উনি সরকারি কর্মকর্তা ছিলেন বহু বছর। সরকারের দায়িত্ব সংবিধান অনুযায়ী, সভ্যতা অনুযায়ী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। আগে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবেন নাকি পরবর্তী নির্বাচনে কে কিভাবে হবে সেটা নিয়ে আপনি আলোচনা করবেন? নির্বাচনী আলোচনা বিএনপি এখন পর্যন্ত যে দাবি দিচ্ছে তাতে হলো এমন একটি নির্বাচন দেন যেই নির্বাচনে আমি নিশ্চিত বিজয়ী হয়ে ক্ষমতায় যাব। জনাব হাসান মনসুর যেটি বললেন, আমাদের এখন আলোচনা হওয়া দরকার আগামী 25 বছর 50 বছর আমাদের নির্বাচনী প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করবে, আমাদের প্রশাসন কিভাবে কাজ করবে, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করবে। গণতান্ত্রিক আন্দোলনের যে ধ্বংস আমরা করলাম এই যে সহিংসতার নামে, আজকে দেখেন অবরোধ হরতাল হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি। সেটাকে দিয়ে মধ্যপথে অথবা শুরুর দিকে দিয়ে মানুষ হত্যার নামে আগামী দিনে গণতন্ত্রের নামে যে আন্দোলন হবে, বাংলাদেশের 16 কোটি মানুষ উল্টা দিকে দৌড় দিবে নাম শুনলে। অথচ এই বাংলাদেশের মানুষ কিন্তু গণতন্ত্রের জন্য প্রতিটি আন্দোলনে প্রাণ দিয়েছে। দুপক্ষে রাজনৈতিক কর্মীরা নিহত হয়। এইবার প্রথম 44 বছরের ইতিহাসে সাধারণ নাগরিক, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, জাতীয় পার্টি করুক, না জেনে পেট্রোল বোমা মেরে হত্যা করা, এই হত্যাকাণ্ড না হওয়া পর্যন্ত রাজনৈতিক সমঝোতার আলোচনা হবে না। ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম। মোফাজ্জল করিম, এখন এটার খালেদা জিয়া বলছেন যে যৌক্তিক পরিণতি না হওয়া পর্যন্ত তার আন্দোলন চলবে। এখন এই যৌক্তিক পরিণতিটা কি, উনি কি বোঝাতে চান? উনি কি একটি নির্বাচনের ঘোষণা চান না সংলাপের ঘোষণা চান? আমার তো মনে হয় সংলাপের কথাটা উনি প্রথম থেকে বলে এসছেন এবং এখন সেদিনও পরশুদিনও তিনি এটা নাকি গতকালকেও তিনি সেটা জোর দিয়ে বললেন। সংলাপের কথাই বলছেন না, যদি সংলাপ হয় তাহলে সরকার তো এটা ক্যাটাগরিক্যালি বলছে যে এটি আপনারা যেভাবে বলছেন প্যারালালি এটি সম্ভব নয়। নয় কেন? এটি তারা বলছেন আগে সন্ত্রাস বন্ধ করতে হবে, অর্থাৎ কর্মসূচিটি আগে স্থগিত করতে হবে। সৈয়দ আশরাফ যেভাবে বলেছেন আজকে। না, ঠিক আছে, কর্মসূচি কে দিচ্ছে না দিচ্ছে এটা কিন্তু স্পষ্ট নয়। ওটাতে কর্মসূচিটি তো স্পষ্ট না। না মানে ওই যে ওই যে পেট্রোল বোমার কর্মসূচি বা হত্যার কর্মসূচি যে বা যারা দিচ্ছে, খালেদা জিয়াও কিন্তু লক্ষ্য করে থাকবেন তার যে বক্তৃতার কথা যে মঞ্জুর বললেন, সেখানে কিন্তু তিনি ওইটাকে কন্ডেম করেছেন, তিনি নিন্দা জানিয়েছেন এবং তিনি এটার প্রতি ঘৃণা প্রকাশ করেছেন। তিনি বলেছেন না, স্পষ্টভাবে বলেন না, পুরো বক্তৃতাটা আমি 5 বার 6 বার পড়েছি এবং তার মধ্যে আমরা সমর্থন করি না। না, উনি বলেন এটা পেট্রোল বোমার শব্দটিও উচ্চারণ করেন নাই, কিন্তু সন্ত্রাসের কথা তো বলেছেন। তিনি বলেছেন যে এ ধরনের যে সহিংসতা হচ্ছে না, যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে এগুলো সরকার করছে, হ্যাঁ, যে নাশকতা হচ্ছে সরকার করছে, সেখানে তিনি কোথাও বলেন নাই। এবং তিনি এটাও বলেছেন, আপনি যে কথাটা শুরুতে বলেছেন যে সাময়িক সময়ের জন্য কষ্ট স্বীকার করতে হবে, বৃহত্তর জাতির বৃহত্তর স্বার্থে সাময়িক কষ্ট যেটা হচ্ছে উনি স্বীকার করে নিয়েছেন। আমি যদি পরোক্ষভাবে বলি, এই যে যেটা কষ্ট হচ্ছে এটা আপনাদের স্বীকার করে নিতে হবে বৃহত্তর স্বার্থে, তার মানে উনি স্বীকার করছেন এটা আন্দোলনেরই একটা প্যাকেজ। এটা আমাদের জন্য দুঃখ। আবার তিনি কিন্তু তার বক্তৃতার কোথাও শব্দ হিসেবে হরতালও নাই, অবরোধও নাই, তিনি শুধু বলছেন আন্দোলন। সেটিও আবার বলতে চাইছেন না কেন এটাও পরিষ্কার নয়। কিন্তু দেখুন, যেখানে আমি স্পষ্ট একটা কথা বলতে চাই, যেখানে একটি রাজনৈতিক দলকে সম্পূর্ণ বোতলবন্দি করে আপনি রেখেছেন এতদিন পর্যন্ত, তাদের কোনো সভা সমিতি করতে দেবেন না, তাদের ইয়েটা আজকে একটা পত্রিকায় দেখলাম, তাদের ওই যে পুরানা পল্টনের যে তাদের অফিসটা, সেটার ভুতুড়ে বাড়ি, একটা ভৌতিক বাড়ি বলা হয়েছে, এই সমস্ত করে রেখেছেন। কোন নেতাকর্মীর সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না। বললেন যে আপনারা বলতেছেন যে তার সম্মেলনের সময় শুধুমাত্র সাংবাদিকরা ছিলেন আর 2-3 জন ভেতরের লোক ছিলেন, বাইরের কেউ, আমি যতটুকু জানি বাইরের তারা যাবার জন্য অনুমতি চেয়েছে কর্তৃপক্ষের কাছে, বলা হয়েছে না আপনারা যেতে পারবেন না, যদি সংবাদপত্রের সঙ্গে যদি জড়িত থাকেন যেতে পারেন। অতএব ওখানেই মেসেজ চলে গেছে। আর তাছাড়া এই যে কজনকে বাইরে থেকে যেতে বলা হচ্ছিল বা ইঙ্গিত করছেন, ওই মাহবুর রহমান বা অন্যান্য যারা আর কি, সেকেন্ড খালি আমরা 24 ঘন্টা টেলিভিশনে সরাসরি প্রচার হচ্ছে, তারা যদি যাবার চেষ্টাটি করতেন আমরা অন্তত নাগরিক হিসেবে ওই চেষ্টা না আপনি যে চেষ্টার কথা বলতেছেন সেটা হচ্ছে রাস্তায় বের হয়ে গিয়ে তারপরে চেষ্টা করবে তো, বা গেট দিয়ে যে আমরা এসেছি আর সঙ্গে সঙ্গে ওই গেট থেকে জেলখানার গেটে চলে যেতে হতো। ওটা অত সহজ নয়। একটু রাজনীতি যদি ছাত্র জীবনেও করে থাকেন বা এখনো করে থাকেন, এর পরদিনও বক্তৃতা করছেন, একই বক্তব্য ওনারা রাখছেন, সেটা বেগম খালেদা। আমি শেষ করিনি। আপনি যাদের কথা বলতেছেন, যে কজনের নাম বলেছেন, এরপরে কিন্তু আর কারোর নামও বলতে পারবেন না, কারণ বাদ বাকি যারা আছেন তারা সকলেই শ্রীঘরে আছেন। বরকতুল্লাহ বুলু সাহেব আছেন, আরো নাম বলতে পারবো। শুনেন, বরকতুল্লাহ বুলু আপনি চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে
ওই ইয়ের আপনার স্ট্যান্ডিং কমিটির না, শীর্ষ বাইরে পদের বা কেউই ইত্যাদি গেল ইত্যাদি। না। আচ্ছা না শুনেন, ফ্যাক্ট অফ দি ম্যাটার ইজ hundreds and thousands of leaders and workers of BNP Behind the are behind the bar. স্বীকার Absolutely করেন, right. Of course. তাহলে বেগম জিয়া কার সঙ্গে পরামর্শ তার মানে করবেন? সরকারের অনুমতি নিয়ে তাহলে ওনারা আন্দোলন করবেন, যাবেন, বিষয়টা কি সরকারের এরকম? অনুমতি নয়, তার মানে আপনি সরকারের যেটা অনুমতি বলছেন নয়, যে সরকারের অনুমতি- কাছে যেটা এমাজউদ্দিন সাহেব যেটা অনুমতি বলছেন, চেয়ে ওনারা দিলেন না বলে তারা গেলেন না। প্রফেসর এমাজউদ্দিন যেটা বললেন যে কোনো সংকট সমাধানের আগে সেখানে আপনি দুই দলে আপনি একটা লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। course. আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার সমস্ত মন্ত্রীবর্গ, আপনার পার্টির সমস্ত লোকজন নিয়ে, সব আপনার উপদেষ্টা ইত্যাদি নিয়ে আপনি একটা অবস্থানে আছেন, কিন্তু আপনার প্রতিপক্ষ যিনি, তার আশেপাশে ওখানে যাদের খানা পিনা বন্ধ হয়ে আছে বা পানি বন্ধ হয়ে আছে, যারা আজকে পরিবার থেকে 2-3 মাস ধরে বিচ্ছিন্ন, তাদের ছাড়া আর কেউ নাই। এটা তো ঠিক না। আপনি ওদের ছেড়ে দিলে অসুবিধা কি? আপনি যদি মনে করেন বা সরকার তাদের যদি, ছেড়ে দিন। শুনেন, সরকার যারা ভেতরে আছে, জেলখানায় যারা না, অফিসে যারা। জেলখানায় যারা আচ্ছা। আছে, অফিসে তো চাচ্ছেই, সরকার চাচ্ছে যে বেরিয়ে আসুক। একবার বেরোলে তো ওদেরকে নিয়ে কোথায় যাব আমরা জানি, অতএব ওরাও জানেন, যারা ভেতরে আছেন তারাও জানেন বের হওয়া না হওয়ার মধ্যে পার্থক্যটা কি। যাই হোক, সেই প্রশ্নে যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যদি আমাদের নিয়ত যদি সাফ হয় দুই দলের, এবং আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, বেগম খালেদা জিয়া, মাননীয় শেখ হাসিনা, মাননীয় খালেদা জিয়ারা সবাই দেশপ্রেমিক, অত্যন্ত দেশপ্রেমিক। আমাদের কোনো আপত্তি নেই, আচ্ছা, কিন্তু নিরীহ মানুষকে হত্যা বন্ধ করুক ভাই। আচ্ছা ঠিক আছে, নিরীহ মানুষের হত্যাটা তো আমিও বলতেছি বন্ধ করা উচিত, সেটা উনি বলছেন না তো, বেগম খালেদা জিয়া বলছেন না, দুঃখটা তো ওখানে। তাহলে বন্দুকযুদ্ধের কথাটা যে উনি বললেন না, সেটাও তো আমি মেনশন করতে হ্যাঁ, চাই। উনি বলেছেন। হ্যাঁ, আমার কথা বন্দুক যুদ্ধ উনি বললেন, কিন্তু পেট্রোল বোমা দিয়ে যে মানুষ মারা যাচ্ছে সেটা বললেন না। এই জায়গাটাই তো সব আমাদের জন্য কটা দুঃখের মৃত্যুর ব্যাপার। জন্যই আমরা নিন্দা জানাই, সব কটা মৃত্যুর জন্যই আমরা প্রতিবাদ জানাই। আমি অন্তত ব্যক্তিগত এটা মোটেই সমর্থন করি না। এখান থেকে আপনাদের এই কিন্তু ফোরাম থেকে আপনার আমরা সমর্থনে ডক্টর মোফাজ্জল মনসুর, ভাই, কিছু এটা যায় আসে হত্যাকাণ্ড না, কিন্তু বন্ধ হচ্ছে না। শুনেন, আপনি যদি বলেন, মাঝখানে একটা কথা বলেন, একটা লাস্ট কথা বলেন। আপনি যদি সবসময় বলতে থাকেন এবং আপনার নেতারাও যদি বলতে থাকেন যে এটা কোনো রাজনৈতিক সংকট নয়, এটা শুধু সন্ত্রাসী, কারণ যে কথাটা আপনিও বলছেন, আপনি জানা উচিত একটা রাজনৈতিক পরিস্থিতিতে যে সমস্ত কর্মকাণ্ড, সেটা নাশকতামূলকই হোক আর স্বাভাবিক কর্মকাণ্ডই হোক আর মিটিং মিছিল যাই হোক না কেন, সবই ওই রাজনৈতিক বিষয়ের সঙ্গে, সেই রেফারেন্স আপনি সবচেয়ে অভিজ্ঞ। রাজনৈতিক, আমি বাংলাদেশের তাই কোন বলছি, রাজনৈতিক সংকটে কি এই ধরনের হয় না, এই ধরনের হয় নাই, এই ধরনের হয় নাই ঠিকই, এই ধরনের হয় নাই ঠিকই, কিন্তু এটাকে রাজনৈতিক সংকট বলে আপনারা স্বীকৃতি দিচ্ছেন না কেন? তার মানে না, এটা যদি রাজনৈতিক হয়, সংকট রাজনৈতিক স্বীকৃতি আপনি দিলে কি আমরা সন্ত্রাসকে support স্থগিত করা হয়ে হবে? যাবে? না, স্থগিত হবে কিনা সেটা আমি জানি না। আচ্ছা। সেটা যারা এটা স্থগিত মানে- করার দায়িত্বে আছেন তারা জানেন। তো আমার সাধারণ বুদ্ধিতে আমি যা মনে করি যে এটাকে রাজনৈতিক, এটাও একটা রাস্তা হতে পারে, এটাও একটা রাস্তা হতে পারে, এটা একটা রাজনৈতিক সংকট বটে। রাজনৈতিক সংকট হিসেবে বললে সন্ত্রাসকে আপনি সমর্থন করা হবে। নো, না, না, নট উৎসাহিত এট অল, করা হু হবে। সেড দ্যাট? রাজনৈতিক সংকট বললে পরে এটা যে ইয়ে হয়ে গেল, সন্ত্রাসকে সমর্থন, এই কথাটা বলে আগে শুনে তো আপনি এটা সন্ত্রাসকে অত্যন্ত নিন্দা একটা করতে হবে, সন্ত্রাস বন্ধ করতে হবে। ইয়েস, এরপরে এখানে আমি রাজনৈতিক মানলাম, সংকট সমাধান। আমি মানলাম। আপনি যদি একটু রেখাটা আমি যেটা বলতে চাই যে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে একটা ট্যাকটিক্যাল পজিশন অ্যাজ এ পলিটিক্যাল লিডার, কিপিং ইন মাইন্ড জনগণ কি চাচ্ছে এবং জনগণকে যেটা বলা হচ্ছে সেটাকে ইনফ্লুয়েন্স করার জন্য। সেই হিসাবে আমি মনে করি যে বিএনপি হয়তো একটা ট্যাকটিক্যাল মিস্টেক করেছে, সেটা হচ্ছে যে তারা বলতে পারতো যে ঠিক আছে আমরা 7 দিন বা 10 দিন বা 15 দিনের জন্য আমরা এটা বিরতি রাখছি, কিন্তু আমরা সাইমালটেনিয়াসলি আশা করি এই সময়ের মধ্যে, 7 দিনের মধ্যে কোন এক ধরনের আলোচনার উদ্যোগ সরকার থেকে নেওয়া হবে এবং সেটা আমরা আশা করছি। এটা কিন্তু হতে পারত এবং হলে পরে আমি মনে করি পলিটিক্যালি এটা বিএনপির জন্য ভালো হতো, কারণ জনগণ কিন্তু কিছু একটা নমনীয়তা চাচ্ছে এবং সেই নমনীয়তা যার কাছ থেকেই আসবে। প্রাইম মিনিস্টার যদি কালকে বলেন যে আমি আলোচনা করবো, জনগণ কিন্তু সেটাকে স্বাগত জানাবে। এটা বিএনপি থেকে আসলে পরেও জনগণের কাছ থেকে সে একটা স্বস্তি আসতো এবং জনগণ এটাকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বলতো যে বিএনপি হ্যাজ টেকেন এ গুড, অ্যাটলিস্ট ওয়ান গুড পজিশন অন দিস ইস্যু। এখানে আমি একটা মিসড অপরচুনিটি ফ্রম দ্যাট অ্যাঙ্গেল। আর দ্বিতীয় কথা আমি একটা বলবো যে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না যে এই অবস্থার সূত্রপাতটা
রাজনৈতিক কারণেই হয়েছে, সেটা নিয়ে দ্বিমত করার কিছু না। আমিও দ্বিমত করি না। এটা ম্যানিফেস্টেশনটা এখন, হ্যাঁ, বা এটা পরিণতিটা হচ্ছে এখন সূত্রপাত যদি সন্ত্রাসে রাজনীতি গিয়ে থেকে যদি হয়ে থাকে হয়েছে। তাহলে এটা রাজনৈতিক মঞ্জুরুল সংকেত ইসলাম, বটে। আমার একটা জায়গায় আমাদের একেবারেই সময় নেই, 10-20 সেকেন্ড সময় আছে, আপনি যদি একটু বলেন। কিন্তু বলছেন যে বিএনপি একটি ট্যাকটিক্যালি মিস্টেক করেছে হয়তোবা, কিন্তু এই জায়গায় সরকার কি কোনো একটা জেস্চার দেখাতে পারে অবশ্যই। যে এই বিএনপির যে নেতারা যাদের বিরুদ্ধে মামলা নাই মনে করেন, যে তারা ঘোরাফেরা করছেন, তারা তার পলিটিক্যাল অফিসটা খুলে দেওয়া হয়েছে, সেখানে যাচ্ছে, এটাও তো একটা স্পেস ক্রিয়েট করতে পারে। অবশ্যই আমি এর সাথে দ্বিমত পোষণ করি না, কিন্তু সরকার যেমনটি আহসান মাসুদ সাহেবের সাথে এই জায়গায় আমার একমত যে বাংলাদেশের মানুষ কিন্তু এটাই প্রত্যাশা করছিল, মূল সমস্যা দুই নেত্রী সমাধান করতে পারে, ওনাদের সাথে আমি একমত। সেজন্য সরকার তো এবং জনগণ দেখছে যে সন্ত্রাস হচ্ছে, আবার গণতন্ত্রের আন্দোলন হচ্ছে, গণতন্ত্রের আন্দোলন। সে জায়গায় জনগণ প্রত্যাশা করছিল যে তিনি অন্তত 15 দিনের একটা বিরতি দিয়ে একটা আলটিমেটাম দেবে, তখন জনগণ কিন্তু সরকারকে প্রেসার দিত যে সন্ত্রাস বন্ধ হয়েছে, এখন আপনি আলোচনার একটা উদ্যোগ নেন। সে জায়গায় যেটা হলো, যেহেতু উনি সেটি করলেন না, এখন মানুষের প্রত্যাশা একজনের কাছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে। তো প্রধানমন্ত্রী তো সরকারেরও প্রধান, দলেরও প্রধান, ফলে উনি সরকারের প্রধান হিসেবে জনগণের নিরাপত্তা আগে নিশ্চিত করবে, তারপরে উনি রাজনৈতিক সমস্যা। আমি একটা প্রশ্ন ওকে করতে পারি ছোট? প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ শেষ প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে এই যে বেগম খালেদা জিয়া বলবেন যে 7 দিনের জন্য কোন রকমের সন্ত্রাস বা ইত্যাদি ইত্যাদি নাশকতামূলক কাজ হবে না, এটা উনি কোন প্ল্যাটফর্ম থেকে বলবেন? উনি বলতেছেন আমি করছি না, তারপরে যদি উনি বলেন যে এটা বন্ধ থাকবে, বন্ধ করার কথা বলা হচ্ছে, আমার কর্মসূচিটা আমি করবে, কর্মসূচির মধ্যে শুনেন, কর্মসূচির মধ্যে তারপরেও যদি হয় সেই জন্য আমি দায়ী না, কারণ এটা তো সরকারের। তাহলে বলুন যে আপনারা অবরোধ এবং ইয়ের কথা বলছেন, হরতালের কথা বলছেন, এই যে নাশকতা বা ইত্যাদি এখন পর্যন্ত ইট ইজ স্টিল আনডিটারমিন। আজকে সৈয়দ আশরাফ কিন্তু স্পষ্ট করেছেন। আচ্ছা, সৈয়দ আশরাফের কথা যখন বলছেন, উনি বলতেছেন যদি এগুলা নাশকতামূলক কাজকর্ম যদি বন্ধ হয়ে যায় তাহলে আলাপ আলোচনা। উনি আবার স্পষ্ট করে হরতাল অবরোধের কথাও বলেছেন এবং বলেছেন যে এটা যদি বন্ধ করা হয় তাহলে আলাপ আলোচনা আমরা চিন্তা করতে পারি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেটা বলেন না, তিনি টোটালি রুল আউট করেন। ধন্যবাদ। দুটি বাক্য বলতে চাই আপনার সাথে আমি একমত। আমরা ওইটাই চাচ্ছিলাম যে কর্মসূচি স্থগিত রাখা, তাহলে